বাগানে কিন্তু প্রচুর পরিমাণে এই ভাইরাস লাগছে। দেখেন প্রত্যেকটা আগা ডগায় কিন্তু ভাইরাস লাগছে। এগুলো কেটে ফেলে দেওয়া হবে, কিছু কিছু কেটে ফেলে দেওয়া হচ্ছেও। কি পরিমাণ ভাইরাস লাগছে দেখেন, এখানে কতগুলো ডগা কেটে ফেলা হয়েছে। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করব আমাদের ড্রাগন বাগানের অবস্থা কি। একেবারে বেহাল অবস্থা হয়ে গেছে। আজকে হয়েছে বারে শুক্রবার, জুম্মার দিন। তো আজকে সকাল সকালে রোদ উঠছে, আর রোদ দেখে অনেকগুলো কাপড় ধুয়ে নেড়ে দিয়েছি মেয়ের আর শ্বশুরের। দুপুরে রান্না বান্নার জন্য এইদিকে ধুন্দুল ভাজি করব, সেজন্য ধুন্দুল কেটে নিয়েছি। ধুন্দুল বা তরই, যে যেটা বলেন আর কি। আর এইদিকে বেগুন আর বরবটি কেটে নিয়েছি, মাছ দিয়ে রান্না করব। তো আজকে দুপুরে এই দুইটাই রান্নাই করব। মুরগিতে সব রসুন গাছ কেটে ফেলাইতেছে। কি অবস্থা! হ্যাঁ, এই কয়দিন তো আমি খেয়াল করি নাই একটা জিনিস। দেখেন এই ডুগাটা কত সুন্দর বের হয়েছে না, একদম কচি গোড়া থেকে বের হয়েছে। আর এই পুঁইশাক গাছটা দেখেন কত সুন্দর মিষ্টিতে ভরপুর। এই জায়গায় যে গাছটা রাখছে আমিও জানি না, এখন আসলাম তাই দেখলাম সবগুলা ডুগাতে কিন্তু এরকম মিষ্টি হয়ে রয়েছে। রসুনের বেডে এত পরিমাণে শাক বের হইতাছে যে বলার মতো না, শুধু শাকই দেখা যায়। আর এক সপ্তাহ গেলে শাকে ভরপুর হয়ে যাইবে। করতেছে ফল ধরা শেষ, ফলের সিজন শেষ আর কি। আর দেখেন গাছের গোড়া থেকে, সবগুলো গাছের গোড়া থেকে 3টা 4টা 2টা 1টা করে কুশি মেলতেছে। শুধু গাছের গোড়া থেকে না, এই যে এই ডগা থেকেও কিন্তু দেখেন কত সুন্দর কুশি মেলতেছে। এরকম সবগুলো বেডে এরকম কুশি মেলতেছে, ডগা বের হইতেছে। তো এরকম জায়গায় জায়গায় কিছু কিছু ডগার আগা কেটে ফেলা হচ্ছে, যাতে এই যেরকম ভাইরাস লাগছে সেজন্য গাছের ডগাগুলো কেটে ফেলা হচ্ছে, যে যাতে আরও বেশি ভাইরাসে আক্রান্ত না হয় সেজন্য। উপরে এবং ডগায় যে পরিমাণে ভাইরাস লাগতেছে, ভাইরাসের কারণে দেখেন এই যে ঘাসে শাকেও কিন্তু ফোটা ফোটা ভাইরাস দেখা যাচ্ছে। আমি এখন এখান থেকে কিছু পরিমাণে শাক তুলে নিই। সকালে শাক কিংবা ভর্তা যে কোনো একটা কিছু করা যাবে। মাছ মাংস থেকে কিন্তু শাক দিয়ে বেশি ভাত খাওয়া যায়। পাতা যেহেতু ফোটা ফোটা সাদা হয়ে রয়েছে, এগুলো বেছে ফেলে দিতে হবে। এদিকে বরবটি গাছে কিন্তু বরবটি ধরা শেষ,
শেষ বলতে বরবটি ধরে এখনো টুকটাক, এই তো এদিকে বরবটি আছে, কিন্তু যেই পরিমাণে কাঠবিড়ালি, তারপরে ইঁদুরের অত্যাচার, বড় বড় যে গেছে ইঁদুরগুলা, ওই ইঁদুরের অত্যাচারে বরবটি খাওয়া যায় না। মানে এরকম হয়, আর বরবটিগুলো খেয়ে ফেলে বিচি কেটে কেটে কাঠবিড়ালিতে। এই যেটা খেয়ে ফেলছে সম্পূর্ণ। এখনো ধরতেছে, দেখেন এদিকে একটা লতা এসে এটাতে কিন্তু 6-7টা বরবটি ধরছে। বাগানে কিন্তু প্রচুর পরিমাণে এই ভাইরাস লাগছে, দেখেন প্রত্যেকটা আগা ডগায় কিন্তু ভাইরাস লাগছে। এগুলো কেটে ফেলে দেওয়া হবে, কিছু কিছু কেটে ফেলে দেওয়া হচ্ছেও। কি পরিমাণ ভাইরাস লাগছে দেখেন, এখানে কতগুলো ডগা কেটে ফেলা হয়েছে। অনেক দিন ধরে এই পেঁপে গাছের এদিকে আসা হয় না। গাছে মাশাআল্লাহ অনেক পেঁপে ধরছে, গাছটা কিন্তু হেলে গেছে। তো এই পেঁপেগুলো কিছুদিনের ভিতরেই পেকে যাবে। আর এইদিকে সুযোগ বুঝে পাখিতে একটা পেঁপে খেয়ে ফেলছে, পাকা পেঁপে। এই তো দেখেন, ভিতরে বিচি অল্প কয়টা। একটা না, এই পাশে আরো একটা পেঁপে খেয়ে ফেলতেছে। ওরে আল্লাহ, এটা তো খেয়েই ফেলছে। এটার ভিতরে কিচ্ছু নাই, একদম খেয়ে ফেলছে। এটা ফেলে দিতে হবে। এটা পাকার আগেই নিয়ে যায় বাড়িতে, নয়তো এটাও খেয়ে ফেলতো।